এখানে দেখো এর মূলধন বি এর মূলধনের অনুপাত, বি এর মূলধন সি এর মূলধনের অনুপাত, সি এর মূলধন ডি এর মূলধনের অনুপাত 1:3 আছে, অর্থাৎ প্রত্যেকটি অনুপাত সমান আছে, তাই না? এই ধরনের অনুপাতকে আমরা কি বলি? কর্মিক সমানুপাত, তাই না? তাহলে কর্মিক সমানুপাতে থাকলে A:B:C:D নির্ণয় করা খুব সহজ। দেখো কি করে করব। A, B, C, D এদের অনুপাত কি করে বের করব। A:B কত আছে? 1:3 আছে, তাই না? তাহলে 3 গুণ রিলেশনে আছে। BC 3 গুণ রিলেশনে আছে, তাহলে B যদি 3 হয় C কত হবে? 3 গুণ মানে 9, ঠিক আছে? CD 3 গুণ রিলেশনে আছে, C যদি 9 হয় তাহলে D কত হবে? 3 গুণ করো 27। তাহলে A:B:C:D আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এটা দেখো মূলধনের অনুপাত। এবার মূলধনের অনুপাত যা হবে সেটাই হবে লাভের অনুপাত। তাহলে লাভের অনুপাত এটা আমরা বলতে পারি, তাই তো? তাহলে মোট লাভ, রেশিও থেকে মোট লাভ দেখো 27, 3, 30, 9 আর 1, 10, 30 আর 10 কত হলো? 40 হলো। 40 মানে কত আছে? দেখো এখানে 40-এর পরে কটা শূন্য আছে? 4টা শূন্য আছে, তাই না? 40-এর পরে 4টা শূন্য আছে, অর্থাৎ 10,000 গুণ। কি জানতে চেয়েছে? সি এর লাভ কত টাকা। সি এর লাভ রেশিও থেকে দেখলাম 9 ইউনিট, তাহলে 9 ইউনিটের মান কত হবে? 10,000 গুণ করো, তাহলে কত হয়ে যাবে? 90,000 টাকা। অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? থ্যাংক ইউ।